আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে আবার আমার সোনুর রান্নাঘরে চালু। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কি বলুন তো? সিম। সিম দিয়ে আমি একটা দারুণ সুস্বাদু গরম ভাতে খাওয়ার জন্য, রুটি দিয়েও খেতে পারেন, রেসিপিটা নিয়ে এসেছি। দেখাচ্ছি, দেখুন। এই যে সিম, প্রচুর এখন শীতে সিম উঠেছে। এখন সিম চলে যাওয়ার সময়, শীত চলে যাওয়া দিকে এই সিমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব। স্কিপ করবেন না বন্ধুরা, পুরো ভিডিওটাই দেখবেন। আমার নতুন পুরনো সকল বন্ধুদের জানাই সোনুর রান্নাঘরে স্বাগত। দেখুন, এবার মশলা করে নিচ্ছি। এই সর্ষে, পোস্ত, এইটা পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা, রসুন, একটু নুন দিলাম, দিয়ে জল দিয়ে বেটে নেব। আরও এর সঙ্গে কিছু বাটবো, কিন্তু আমি মেন মশলাটা আপনাদের দেখিয়ে দিলাম। আর যেগুলো বাটবো সেগুলো আমি থালায় বেড়ে, মানে বাটিতে বাড়বো, সেগুলো দেখিয়ে দেবো। আচ্ছা, ওদিকে বাটাবুটি হয়ে যাচ্ছে। এবার সিমগুলোকে ভালো করে কেটে ধুয়ে সর্ষের তেলে আমি এই যে দুটো মাথা গোটা গোটা রাখবো, সিমগুলো দুই মাথা আমি কেটে শাঁসটা বের করে নিয়েছি। আর সর্ষের তেলে আমি রেসিপিটা করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তারপরে আমি সিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। অনেকে আছে না, সিম দিয়ে কিছু করলে সিমটাকে ভাপিয়ে নেয়। ভাপিয়ে নেবেন না, এরকমভাবে সিমটাকে আগে ভেজে নেবেন একটু নুন আর হলুদ দিয়ে, তাই দেখবেন বেশ ভালো লাগবে। নুন হলুদ দেওয়ার পর একটু ঢাকা দিয়ে ভাজবেন, তাহলে সিমটা সিদ্ধও হয়ে যাবে। আর না না ঢাকা দেওয়াও কোনো ব্যাপার না, না দিলেও চলবে। তবু আমি বললাম, কিন্তু সিম সিদ্ধ করে রান্না করবেন না, ভাপিয়ে নিয়ে যে রান্না করেন সিম, তা করবেন না। তার স্বাদই আলাদা হয়, সেটা স্বাদ আলাদা। আর এরকম কাঁচা সিম সুন্দর নুন হলুদ দিয়ে সর্ষের তেলে ভালো করে ভেজে নেড়ে চেড়ে ভেজে নেবেন, একটু স্লাইড ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে যদি ভাজেন তাহলেও হয়, তাহলে খুব স্বাদ হয় সেই রান্নায়। একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম। আচ্ছা, মানে এই যে ভাজা হয়ে গেছে সিমটা, এবার আমি তুলে নেব। খুব কড়া করেও ভাজতে হবে না, জাস্ট সিদ্ধ হওয়ার মতন তেলে নাড়াচাড়া দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়া। এবার তুলে নিয়ে কড়াইতে আবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই যে ভাজা হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি একটা পেঁয়াজ ভাজা করে নিচ্ছি, হালকা ভাজা করব। একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, ওটা আমি পরেই দেবো। পেঁয়াজটা হাফ ভেজে তারপরে আমি দিলাম, কি বলুন তো, একটু চিনি। চিনিটা দিলাম কেন? কালারটা সুন্দর হবে, তার জন্যে সামান্য একটু চিনি দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে এইবার মশলাটা দেখুন, কি পেঁয়াজ বাটা, এখানেও একটা পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর ওই যে সর্ষে, পোস্ত, শুকনো মানে কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা সব বাটা। আমি টমেটো বাটা আর পেঁয়াজ বাটাটা আপনাদের মাঝে তুলে ধরলাম না, সর্ষে পোস্ত যে বেটেছি সেটাই শুধু দেখালাম। দিয়ে এবার হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেবার পর তারপরে এর মধ্যে আরেকটা জিনিস দেবো। দেখুন, কি এই যে আমার টক দই, বাড়িতে বানানো টক দই, একটু ফেটিয়ে নেবেন। মশলাটা যেই কষানো হয়ে যাবে তারপরে টক দইটা দেবেন, দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে ভাজা সিমগুলো আমি দিয়ে দেবো। এবার আবার একটু চিনি দিয়ে দিলাম, আগে দিয়েছিলাম একটু কালারের জন্য, এখন দিলাম স্বাদ বাড়ার জন্য। চিনি দিলাম, দিয়ে এবার সিমটা দিয়ে নেড়ে চেড়ে একটু মাখো মাখো টাইপের করে নেবো, মানে মশলার সঙ্গে কষিয়ে নেবো ভালো করে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো হয়, ভালো লাগে, তাহলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর একটু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার এরকম ঘরোয়া রেসিপি, বেশ সম্পেস রেসিপি, এটা গরম ভাতে খেতে দারুণ মজা, আপনাদের মাঝে পৌঁছে যাবে। কষানো হয়েছে, নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ বাদ আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আঁচটা খুব কমিয়ে কিন্তু করবেন, একদম আঁচ মানে ধিমি আঁচ করে দেবেন না, সামান্য লো মিডিয়াম রাখবেন।
খুব হাইও না, খুব একদম কমিয়েও করবেন না। আর যখন জল দিয়ে ঢাকা দিয়ে কষাতে থাকবেন তখন একদম আঁচটা কমিয়ে দেবেন। কিছুক্ষণ বাদ ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দই শিম পাতুরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে রেঁধে খাবেন আর একটু কমেন্ট করে জানাবেন। হয়ে গেল, ঢেলে নিলাম। আচ্ছা বন্ধুরা, যারা আমার সাথে আছেন, পাশে আছেন, যারা পুরো ভিডিওটা আমার দই শিম পাতুরিটা দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমিও সুস্থ থাকি, ভালো থাকি। আবার একটা নতুন রেসিপি, ঘরোয়া রেসিপি নিয়ে আসবো। এবার দেখুন, আমি কত মাসেকে দিয়ে দিলাম, কত মাসে ফেস টু ফেস হলো না, কিছু করার নেই। দেখুন দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি চললাম, টাটা।